পশ্চিমবঙ্গের গ্রামীণ আবাসন নিয়ে একটা বিরাট বড় খবর সামনে এসছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এমন একটা ঘোষণা হয়েছে যা বহু মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে সবটা জেনে নেওয়া যাক। শুধু এই সংখ্যাটা একবার ভাবুন, ১৬ লক্ষ। কারণ ঠিক এতগুলো পরিবার যারা একটা পাকা বাড়ির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্যই এই বিরাট ঘোষণা। আর সবচেয়ে বড় খবরটা হলো এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ি। উপভোক্তারা ডিসেম্বর মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন। এটা নিঃসন্দেহে একটা হিউজ রিলিফ, তাই না? হ্যাঁ, এই ঘোষণাটা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো রাজ্য সরকার এই সম্পূর্ণ টাকাটা নিজেদের তহবিল থেকেই দিচ্ছে। তাহলে মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি, কি দাঁড়াচ্ছে? প্রথমত, ওয়েটিং লিস্টে থাকা প্রায় ১৬ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসছেন। দ্বিতীয়ত, এটা হলো বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। আর তৃতীয়ত, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু প্রথমবার হচ্ছে না। গত বছরও প্রায় ১২ লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে টাকা পেয়েছিলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে রাজ্য সরকার হঠাৎ করে নিজেদের তহবিল থেকে কেন এই প্রকল্পটা চালাচ্ছে? এর পেছনের কারণটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন সেই দিকটাই এখন একটু দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যায়, আর ঠিক সেই কারণে গ্রামের সাধারণ মানুষের বাড়ির প্রয়োজন মেটাতে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই বাংলার বাড়ি প্রকল্প চালু করে। মানে এটা রাজ্যের সম্পূর্ণ নিজস্ব টাকায় চলা একটা প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে উপভোক্তাদের টাকা রাজ্যের নিজস্ব কোষাগার থেকেই দেয়া হবে। এই ঘোষণাটা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় নিশ্চয়তা তৈরি করেছে বলাই বাহুল্য। আচ্ছা, এত বড় একটা প্রকল্পে যেখানে এত টাকা জড়িত, সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? স্বচ্ছতা। মানে সরকার কিভাবে নিশ্চিত করছে যে টাকাটা একদম সঠিক মানুষের কাছেই পৌঁছাচ্ছে? এর জন্য একটা দারুণ ৬ স্তরীয় যাচাই প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়াটা কিন্তু বেশ কঠিন। দেখুন, প্রথমে উপভোক্তাদের তালিকা বানানো হয়, তারপর সেই তালিকাটা পঞ্চায়েত লেভেলে যাচাই করা হয়। এখানেই শেষ নয়, এরপর সরকারি আধিকারিকরা সেটা আবার রিভেরিফাই করেন। তারপর সোশ্যাল অডিট টিম এসে সবটা খতিয়ে দেখে। এরপর হয় বাধ্যতামূলক জিও ট্যাগিং, আর সব শেষে জেলা স্তরের কমিটি চূড়ান্ত ছাড়পত্র দেয়। মানে একটা লম্বা কিন্তু নিশ্ছিদ্র প্রসেস। কিন্তু এখানেই শেষ হচ্ছে না। স্বচ্ছতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে যাচাই হওয়া বাড়িগুলোর মধ্যে অন্তত ১৫% বাড়ি বিডিও, এসডিও এবং জেলা স্তরের বড় আধিকারিকরা নিজেরা গিয়ে দেখে আসবেন, যাকে বলে চেকিংয়ের উপর আবার চেকিং। এই যাচাই প্রক্রিয়ায় একটা শব্দ কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, জিও ট্যাগিং। এর মানেটা কি? খুব সহজ করে বললে, উপভোক্তার বর্তমান বাড়ি আর জমির ভৌগোলিক অবস্থানকে প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে রাখা। এটা বাধ্যতামূলক, কারণ এর ফলে এটা নিশ্চিত করা যায় যে একই ব্যক্তি বা জমি দেখিয়ে দুবার টাকা তোলা হচ্ছে না। এটা একটা দারুণ পদক্ষেপ। চলুন এবার কিছু সবচেয়ে জরুরি সংখ্যা আর তারিখের দিকে নজর ফেরানো যাক, যেগুলো এই প্রকল্পের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই যে ১৬ লক্ষ উপভোক্তার কথা আমরা বলছি, তাদের জন্য রাজ্যের অর্থ দপ্তর মোট ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ভাবা যায়, এই বিশাল অঙ্কে টাকা দিয়ে কিন্তু পুরো প্রকল্পের খরচটা মেটানো হবে। আর প্রথম কিস্তিতে প্রত্যেক উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কত টাকা পাবেন? অঙ্কটা হলো ৬০,০০০ টাকা। এই টাকাটা মূলত বাড়ি তৈরির প্রাথমিক কাজগুলো শুরু করার জন্য দেওয়া হচ্ছে। সময়সীমাগুলো মাথায় রাখা খুব দরকার। নভেম্বরের মধ্যেই সব জেলায় খসড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ৩০শে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ করার একটা টার্গেট রাখা হয়েছে। আর তারপরই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে এরপর কি হতে চলেছে? আবেদনকারীদের জন্য পরের ধাপগুলো কি কি, আর সবচেয়ে বড় কথা হলো কাদের নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে? এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। টাকা কিন্তু শুধুমাত্র তারাই পাবেন যারা এই যে ৬ স্তরীয় যাচাই প্রক্রিয়াটার কথা বললাম, সেটার প্রত্যেকটা ধাপ সফলভাবে পার করে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারবেন। অর্থাৎ শুধু ওয়েটিং লিস্টে নাম থাকাটাই যথেষ্ট নয়, এই ভেরিফিকেশন প্রসেসটা পার করাটাই আসল। তাহলে আজকের পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়ালো? আসুন এক নজরে দেখে নিই। কারা টাকা পাচ্ছেন? ওয়েটিং লিস্টে থাকা ১৬ লক্ষ আবেদনকারী। কি পাচ্ছেন? প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা। কখন পাচ্ছেন? ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। আর সবচেয়ে জরুরি, কিভাবে পাচ্ছেন? একটা অত্যন্ত কঠোর ৬ স্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, রাজ্যের সম্পূর্ণ নিজস্ব তহবিলে চলা এই উদ্যোগ কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের গ্রামীণ আবাসন ব্যবস্থার ছবিটা আমূল বদলে দিতে পারবে? আর এই বিশাল কর্মযজ্ঞের স্বচ্ছতা শেষ পর্যন্ত কতটা বজায় রাখা সম্ভব হবে? এর উত্তর তো সময় দেবে।